মাংসের দিকে তাকিয়েই দেখলো না। মাছের কোরমা দিয়ে একদম চেটেপুটে খাওয়া কমপ্লিট করে দিল। বোঝেন অবস্থা, মেহমানের কাছে কতটা ভালো লেগেছিল এই মাছের কোরমা। মাছের কোরমা রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে দিয়েছি 1 কাপের মতো তেল, দিয়েছি আদা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, রসুন, কাজু বাদাম, জিরা আর মৌরি। এগুলোকে খুব হালকা করে ভেজে নেব। যখন এগুলো একটু শুকিয়ে আসবে, মানে পানিটা টেনে আসবে এগুলো থেকে, তখন এটাকে উঠিয়ে রেখে দেব। এই যে এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে তুলে নিব। তুলে নিয়ে ঠান্ডা করতে দেব 5 মিনিটের মতো। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নেব। আর এখন মাছের লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এগুলো রেডি হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। এটা দিয়ে এখন পেস্ট বানিয়ে নেব। আর এখন এই যে 10 মিনিট পরে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। তো ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিচ্ছি মাছের এই টুকরোগুলো। মাছগুলোকে কিন্তু এপিট ওপিট করে খুব হালকা করে ভাজতে হবে। খুব বেশি ভাজা যাবে না বা ডিপ ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু মাছের ভিতরটা শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না কোরমা। তো মাছগুলো খুব হালকা করেও ভেজে নিয়েছি। আর এখন ওই তেলে দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি। এরপরে একে একে দিয়েছি লবণ, হলুদ, গুঁড়ামরিচ। কোরমাতে হলুদ না দিলেও চলে, তবে আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছি। আর এখন এই যে ব্লেন্ড করে পেস্টটা অ্যাড করে দিচ্ছি। আরেকটি উপকরণ যেটা না দিলেই না কোরমা রান্নায়, এটা হচ্ছে দই। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। পানি দিয়ে মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, যাতে মশলাতে কোনো ব্যাড স্মেল না থাকে। আর এই তো এখন মাছগুলো কষানো হয়ে গেছে। এখন 1 কাপ পানি দিয়ে এটাকে আরও 5 মিনিট রান্না করব। চুলার আঁচ রাখবো একদম হাই ফ্লেমে। তো এই যে 5 মিনিট পরে আমার মাছ রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আজ মাছ পরিবেশন করার এই প্লেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফেজ।